দুইটাই মিলে গেল আব্দুল। ইবাদত করার জন্য, সাজদা করার জন্য রুকে হুকুম দেওয়া হয়েছে না। আনে বুদুনি আল্লাহ কয় আমার গোলামি কর, রুহের গোলামি তো লইব। মিনাল মসজিদুল হারাম, রুহের কোন স্টেশন লাগে না, রেলগাড়ির স্টেশন লাগে, বাসের স্টেশন লাগে। ঠিক আছে, স্টেশন বাতাই দিচ্ছেন মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যায়, এটাও বোঝা যায় সহজে। ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এখন তোমার কাছে তো আশ্চর্য লাগে, কেমনে গেলেন? এই তো কাছে যাওয়ার প্রশ্ন, কেমনে গেলেন, কেমনে আসলেন? আল্লাহ রাসূল বলেন, আমি যখন ঘুরে আইলাম ভ্রমণ করিয়া, সাহাবাদেরকে বলে আইয়া দেখি আমার ঘরের যে বাইরে ইসলাম দিন লেখাপড়া করে। তো বইবে পাগল, কিন্তু দিন গেলে ফট করতে এটা কেমনে? এত জলদি সফর হয়েছে, বাইরে এলাম লড়ে চলে, আইয়া দেখি লড়ে চলে। যারা ইসলামের বিশেষজ্ঞ মুফাক্কিরিন ইসলাম হয়, মীমাংসা দিয়ে দিচ্ছে। কালকেও পেয়েছি বুড়াকে লাগাম কারা তো আছে, জিব্রাইলের সফর যেরকম এরকম। বিশেষজ্ঞরা বলে নবী হয়েছেন আল্লাহর মেহমান। সবে মেরাজ ও সাথে যাবে তো কার মেহমান? সাথী যারা রফিকে সফর জিব্রাইল, বাহন কিনা বুড়া টঙ্গি ইস্তেমা তো গেছেন অনেকে আছে, দাদা কথা কয় এবার তো সিলেটও ইস্তেমা আছে। সিলেট যেদিন ইস্তেমা হয়েছে, সিলেটের কোর্ট কাছারি মোনাজাতের দিন আদালত কুস্তা বাকি আছে, দোয়ার মধ্যে গেছে না। তারা যেদিন ইস্তেমার দোয়া হয় আগের মোনাজাত, অফিস আদালত কেউ নাই। একদিন সরকারে জিগাইল না তোমরা গ্যাস লাইন সবাই জানা, মন্ত্রী সন্ত্রী লইয়া অফিস আদালত সব ফালাইয়া। কিন্তু এখন পর্যন্ত যত রেকর্ড পাইবেন না খাতার মধ্যে যে আমরা ইস্তেমার গেছিলাম, ছুটি লয় না দেও না, এবারে সিলেট ইস্তেমা দিকে দেয় অফিসে কোনো রেকর্ড আছে, আমরা ইস্তেমার গেছিলাম। আল্লাহ নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে দিলেন, এটা খেয়াল রাখবে আমার কথা। গড়ি যদি বন্ধ হয়ে যায়, 12টায় বন্ধ হয়েছে, চাবি নাই, চাবি যেমন ভুললে একবার বন্ধ হইবই, তো 12টায় বন্ধ হয়েছে। 1 মাস পর্যন্ত যদি চাবি না দেয়, এটা 12টায় দেখবো কথা বল না। 1 মাস পরে যখন চাবি দিব, 13টা থেকে চলবো না 12টা থেকে চলবো, 13টা থেকে চলবো। 1 মাস মন করে বুঝতে পারে না, 1 মাস গেছে না কথা বল না। এই কায়নাত, এই যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সাগর, মানুষ, সবটাই কায়নাত আল্লাহ সৃষ্টি। সূর্য এত বছর যাবৎ চলতেছে, টাইম কোনো ব্যস্ত আজকে কোন সময় সূর্য ডুবছে, আগামী বছর ওই দিনে দেখবে ওই টাইমেই ডুবছে, কোনো ব্যস্ত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কায়নাতের চাবি সবে স্টপ করে নবীর সম্মানে, যেমন স্টপ হয়ে গেছে সব। এখন 1 ঘন্টা গেল না 1 বছর গেল, তা হয়ে থাকে না। জি জি, মুফাক্কিরিন ইসলামরা বলেন আসলে সময় অনেক গেছে, কিন্তু কেউ দেখবে না, কারণ স্বামী তো আল্লাহরা তসরফ করে আল্লাহ স্বামীটা বন্ধ করে দিয়ে দিতে চান। এখন নবী ইচ্ছা মতো প্রমাণ করে যাইছেন। অফিসে যে টঙ্গি ইস্তেমাত গেল 10টার সময় না 9টার সময়, তাহলে আইয়া যখন আবার অফিস করবো জোরে পরে 12টা 11টা 12 হয়ে যায়,
কিচ্ছু লেখতো না, দর্শকে ঠিকই আছে, কাম করছে। কিন্তু মাঝখানে সময় কতটা গেছে, কোন রেকর্ড নেই, ইস্তেমার খাতিরে রেকর্ড নেই। বিশ্ব নবীর খাতিরে আল্লাহ তাআলা সব স্টপ করে দিছে। আর যখন হুজুরাইয়া গরম হচ্ছেন খালি দিছে, অঞ্জিন দিলে লড়ে, অঞ্জিন দিলে লড়ে, যে বুঝাইবার জন্য মুফাক্কির ইসলামরা চিন্তা করে আপনারা দিমাগে ঢুকাইবার চাই। আমরা এক কথাই বুঝি আবু বকর সিদ্দিক নবীর হুকুমে সত্যি, সম্ভব অসম্ভব দেখার প্রয়োজন নাই। এক ফোঁটা পানির থেকে আল্লাহ মানুষ বানাইছে, যথা সারা দিনের বলতে নাকি পানিটা লইয়ে দাও, দেখি সেখানে মানুষ বানাইছে, সম্ভব বানিয়ে বানাইছে না, আবে কালকে মানুষ বানাইছে, কেনটা বানি এই বলিটা তো কেনটা বানি, এটা যে আল্লাহ পারে, আল্লাহ কি জানা হয়, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। এটা হলো আবু বকর সিদ্দিকের ট্রেনিং এর মান। এখন যুক্তির যুগ, যুক্তির দিছে বুঝাই পারছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ 100 দিনে হইছে, বিশ্বাস না করলে কোরআন হাদিস অস্বীকার করা হবে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এটা করবে। এই জন্য কোরআন শরীফে, বুখারী শরীফে, হাদিসের কিতাবে এটা বহুত চলছে। আজকের যুগ যুক্তিবাদী যুগ, আলোচনার দরকার। একটা তো ঘটনা, একটা হল আকীদার বিষয়। এই জন্য প্রতি বছরই আমাদেরকে আলোচনা করতে হয় যে মেরাজ 100 রয়েছে, যেটা মুজিজা। এর মধ্যে গণ্য করা হয়েছে, সবের পক্ষে সম্ভবিত না। আগুনের সমুদ্র, ঠান্ডার সমুদ্র, সমুদ্র ইচ্ছে জায়গা, ফসার ঘরের ফসা, এর বাপু বসা, হেও বসা, এর মা বসা। আর বিশ্বনবী পাক পবিত্র, আর কোনো দেখতে অসুবিধা নেই। যে সময় নেই নৌযান চন্দ্রপৃষ্ঠ অবতরণ করবো, তারা খাদ্য ভিন্ন, লিবাস ভিন্ন, ঠিক না বেশি, ছোয়ারে যাওয়া ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি আল্লাহ নিয়ে গেছেন, জমজমের বাবা জিবরাইল লিডার তৈয়ার করে তো নিছে, যাতে আগুনে না ধরে, ঠান্ডায় যেন না ধরে। তোমার কথাই বলা। আরেক দল করে এই যে আসমানও গেল, আপনার কোন দল না আসে, গেই আসে। এটা পুরান দার্শনিক ফলসফার প্রশ্ন। তুমি চোখে দেখো না দরজা, আসলে দরজা আছে কিনা ব্রিটিশটা আসা যাওয়া করে কেমনে? ও তোমার দরজা দরজা রাখবো ব্রিটিশটা। গ্লাস যে বন্ধ করে ডাক্তাররা পরীক্ষা মানুষ মহিলা রুল হয়ে যায় কেমনে? রেস্তোরাঁকে গ্লাস দিয়ে বন্দি করে বাতাস ঢুকতে পারে না, বাতাস বাইতে পারে না, কিন্তু আপনি প্রাণ বই আইল আর গেল এটা করে পরীক্ষা করে দেখছে ডাক্তাররা, এবার ফাটলো না, বাতাস ঢুকতে পারে না, রু কেমনে না কেমনে জানে। আবার আসমানে তো যে নিজের উপরে ক্যাশ করবো এত বিভ্রান্ত। আল্লাহ কুদরতের উপরে যার বিশ্বাস, এর কোন সন্দেহ থাকতে পারে না। পয়লা জেনে কইছে ইমান তাজা করার জন্য আলোচনা করা, দুই আলোচনা শেষ হয়েছে। একটা হল আকীদার ব্যাপার, একটা হইল কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হইল, নিন্দুরিয়া হবে না। ঘটনা প্রবাহ কিছু শুনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকেও পরীক্ষা করছেন, মক্কার মানুষকেও পরীক্ষা করছেন, সাহাবায়ে কেরামকেও পরীক্ষা করছেন। দুর্বল ঈমান যারা, এরা পরীক্ষাতে ফেল যাবে। ঠিক না? ডাক্তার হইল পাঞ্জাবি, রোগী হইল ফাটান, রুগী ফাটান, দাঁতে ফাটান, আর ডাক্তার হইল দাঁতে পাঞ্জাবি, লাউরের মাছ। ব্যবসায়ী ভাই আমার শরীরে সেরা তৈরি ডাক্তারে কয় তোমার তো দাঁত দুর্বলতা, চিনিয়ান খেয়ে খায়,
আমাকে মাথা ঘুরে দেওয়া সিলেকশন করে মাঝে মধ্যে জ্বর হয় জ্বরে ক্যাপসুল দিব খাইবা আমার দিয়ে আর তা না দাঁতও দুর্বল শরীর ঠিক হয়ে আরো থাকবো দাঁতও দুর্বলতা যারা আছে ব্রেন ঘুরা বেশি মেহনত করতে হয় আমার ঘরে যদি বন্ধুরা লড়ে এত সঙ্গে উঠি কয় দাঁতও দুর্বলতার কারণে তুমি ট্যাবলেট খাও সব ঠিক হয়ে যাবো গা মুস্কান শুরু করছে যেটা ওই খালি দাঁতও দুর্বল আবার দিয়ে যদি কয় দাঁতও দুর্বলতা আল্লাহ জুতা আছে ডাক্তারি হয়েছে জুতা পাও রেডি আমার যে পেটটা খারাপ থাকে দাঁতও দুর্বল করে খালি কইছে এটা তোমার দাঁতও দুর্বল করে একটাই বেমার এটা ঠিক হয়েছে সব ঠিক এমনি তো জুতা বাইর করেছে কারণ দাদা जब भी पूछता हूँ कहते हैं चिड़ियान किसे कहे आप चिड़ियान में क्या कहेंगे भाषण के बोलते ডাক্তার বাবা এটাও তোমার দাঁত দুর্বলতার আলামত যত প্রশ্ন যত রকমের সব ইমান দুর্বলের পড়ে যায় ইমানদার জানবে আল্লাহ নবী ঠিক ওনার কথা ঠিক কোরআন ঠিক বুঝে আসো আর নাই আসো আসলে তো দাঁত দুর্বলতা আমার কুচ্ছস ভালো লাগে এই যে তোর দাঁতু তোমার প্রভাব কথা সহ্য হয় না আজকে যুক্তিবাদী যত মানুষ ইসলাম নবীর উপরে প্রশ্ন করে এটা দাঁতু যদি ইসলাম বুঝত নবীকে চিনত দুনিয়াতে এইসব প্রশ্ন হইত না এখন পর্যন্ত মেয়েরাজ নিয়ে আলোচনা করার স্বপ্ন কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেয় ইউনিভার্সিটি শিক্ষা দেয় ইউনিভার্সিটিগুলোর মধ্যে কি পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যে আলোচনা নদীর বিরুদ্ধে আপনার যারা পড়ে কাম হয়ে যায় ঢাকা ইউনিভার্সিটি এই কাম হয় কতগুলো নাস্তিক মোস্তাদ বেঈমান আছে যে মেয়েরাজে জিসমানি অস্বীকার করবো সেই যে মোরতাদ কোন সন্দেহ নেই আশ্বস্ত করে সামান্য একটু সন্দেহ যদি করে কোন কোরআনের একটা আয়াত কোন হাদিসের উপরে মুরতাদ মানে ইসলাম থেকে হাদিস এটা বুঝে না আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম ইমানের হেফাজতের তৌফিক দিন ইমান কার দৌলত তোমার ইমান তোমার আমার ইমান আমার পেট যেমন আমার কাছে হেফাজত তুমি করবো না আমার করবো লাগবো গ্রাম যত মাইর হয় হেফাজত ঘরের হেফাজত টুপির হেফাজত হাজবুটের ইমানের হেফাজত কেন করতো তোমার ইমানের হেফাজত তোমারই করা লাগবো এটা কোন হেফাজতের জিনিসই না মনে করে ক্ষেতের হেফাজত বাড়ির হেফাজত কাপড়ের হেফাজত এটা কোন জিনিস মূল্যবান মনে করে আমরা এলে সতর্ক করে পারবো আর ঠিক কাপড় চোপড় দেখ দাও চিন্তা নাই পাসপোর্ট সবাই সন্তান করে পাসপোর্ট আর ঠিক মক্কা শরীফ গেল কোনো পাসপোর্ট আর ঠিক ইমানের হেফাজত তোমার তা কে করবে তুমি আর কি করবে এটা যদি দৌলত মনে করো এবং হেফাজত তো থাকে না নষ্ট হয়ে যায় কাপড়টা নষ্ট হলে দুঃখ লাগে তালাটা নষ্ট হলে ইমান নষ্ট হলে কোনো দুঃখ লাগে পেশাব গেছেন ব্যবসা নেই ব্যবসা তো ব্যবসা হয় পেটে টুপি দিলের দরকার দরকার নাই কিন্তু হাতে দিয়ে লাগে খাই তো মিলিয়ে শেষ করছে
ফির সাহেব ভিজিট দিচ্ছেন, ঠিক আছে ভিজিট দিচ্ছেন, এখন 1 ঘন্টা হোক আর 2 ঘন্টার লাগে রিজার্ভ, তো লগে এখন সাদা কাপড়ও নিচ্ছে। যাওয়ার পর বলে আমি তো তোমার রিজার্ভ করছি, ফিজ দিয়ে দিচ্ছি, এখন তো আমার অধিকার, তোমার অধিকার। বলে এক কাম করো, তুমি গোসল করো, পুজো করো, আর এই যে কাপড় আনছে তুমি এটা কিন্তু আমার অধিকার, তখন তোমার, আমি যেটা করি। গোসল করছে, কাপড় কিনছে, সাদা কাপড়। এরপরে বলেন আমি নামাজে যাই, নামাজ পড়ি, কোরআন শেখ করবো, তুমি খাবি না, ফিরে দিচ্ছে আমার সামনে ধরতি কেন, বেশি স্বীকার করবে, রিজার্ভ করে দিচ্ছি, ফিস দিচ্ছি না, ঘন্টা যখন শেষ হয়ে গেছে 2 ঘন্টা, তুমি বলে কাপড়টাও দিয়ে গেলাম, আর 4 পুস্তা করো আর না করো, এই কাপড়টা মিলে ভক্ত যখন আদান দেওয়ার মন করে তখন নামাজ বেশি কিন্তু এর বড় চলছে খান ভক্ত মধ্যে কাপড় করলে নামাজ পড়ে, বিটিটা নামাজ পড়ে, বিশ্বাস হয়ে গেছে, ও জোয়া নাই কুশল না চলছে, বিশ্বাস হয়ে গেছে, এটাই তার হেদায়েতের উসিলা হয়ে গেছে। কিছুদিন পরে আরেক বুজুর্গ গেছে, যাদের সংগঠন নাই, আরেক বুজুর্গ কিন্তু বিষয় কিনা গেছে কেন, ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ, ওই নজরে এখন ওইটা নাই, ওই বন্ধু ছাড়া নাই, ওইটা ওই হিসাবে যে বুঝতে করাই গেছিল মাসেমার নাই। উনি বলেন তো তোমার অবস্থা শুনলেন, ওই পরের বুজুর্গে বুঝতে পারছে কোন হেকমতি যেন আছে, উনি অর্ধেক কাম করছেন, অর্ধেক কাম আমার লাগে আছে, বলে না সুস্থের शेख जी की औरत के वो वजू बहुत मजबूत है, মানে বেটির ওজু এত মজবুত, বাপরে বাপ, মাস কেন কত ঘটনা গেল, বাইরে গেল, বাগানে করলো, আরো কত বলে ওজু আর যায় না, ওই মরবার সময় জন্মের পরে যে মতো কলিমা হয়ে গেছে, এটা নষ্ট হয় না মনে করেন, কাপড় নষ্ট হয়, ইমান নষ্ট হয় না, কথা তো আল্লাহ রসুল বলেন হাসতে হাসতে ইমান চলে যায়। আমরা কত সাবধান থাকার দরকার, যে কোনো একটা বিষয় সন্দেহ হইলে কোরআন হাদিসের কথার উপরে তোমার ইমান শেষ। যেদিন কইছিল এক জুমলা, একটা জুমলা বাক্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকটা বাক্য, এই কলিমা নিয়েও এখন আলোচনা, কলিমা ঠিক না, নাউযুবিল্লাহ, যে ইহুদির দালা তারা কি হইব, সারা দুনিয়ার মুসলমান হলে ইউটিউবে পাইবা, ঠিক না, হে জানে না আসলে বাক্য জুমলা যে 2টা, একটা মুস্তানাফা আর একটা মাহাতু বলাই লাগে, জুমলার মুস্তানাফা কিনা পড়ছেও না, শুনছেও না, ওই জানে ও কলিমা ঠিক না, মানুষ ঠিক হইত, ওইটা ঠিক। আমাদেরকে সময় আপনার আর কম, আরো 2 দিন আছে আলোচনা, বিশ্রাম গেছেন, আমার দেশবাসী বেশি, মহিলারাও এই রকমেরই, লন্ডন থেকে মহিলা গেছে সিলেট, এটাকে শয়তানি পাঠাইছে, গিয়া সিলেট ঘুরে ঘুরে বলে তোমরা নমাজ তো হয় না, সারা জীবন যে মসজিদটা কেমনে গেছে, এটাকে ইহুদিনের দালালদারি পাঠাইছে, নমাজ হয় না, কেমনে নমাজ পড়তে মহিলাকে গিয়ে তবলিগ করে সিলেট ধরা পড়ছে, বাজা বাজা আইসে আর কইছে না, সাল্লু কেমন আই তুমি উঠালি, হুজুরে কইছেন আমার মতো নমাজ
করো বেটেন্দ্র নামাজ আলগে কি বেটেন্দ্র নাচি নামাজ এই করবে করতে বেটেন্দ্র নামাজ বেটেন্দ্র নামাজ এক লাখ নামাজ ওই হাদিস বুঝতে লিখে হাদিসের হাও বুঝে না ওই সাল্লো কামান আইতুন লিখে দিচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মানুষেরা বলছে ইস্তেকবালে কিবলা মানে পশ্চিম দিকে পেশাবও করল না প্রস্রাবও করল না ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি কইছেন জান্নিবু আও শাররিকু মানে দক্ষিণ দিকে নাহলে উত্তর দিকে ওয়ালাকিন শাররিকু আও গাররিবু এটার অর্থ হল পূব দিকে পশ্চিম দিকে মদিনা শরীফ তো মক্কা শরীফের উত্তরে না মদিনা শরীফ থেকে কিবলা হইল দক্ষিণ দিকে এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে বলছেন কিন্তু শাররিকু আও গাররিবু বুঝতে লাগে পশ্চিম দিকে নাহলে পূর্ব দিকে করো দক্ষিণ দিকে উত্তর দিকে করো বাংলাদেশে যদি হাতে শীত করে তখন পূব দিকে করতাম সেসব তো পশ্চিম দিকে ভিডিও না এটা মদিনাবাসীর জন্য কথা বলতাম সাল্লু কামার আইতুমুনি উসাল্লি পুরুষ যারা সাহাবাকে হয়রান জন্য কইছে এটা বুঝে না বেদান্তের জন্য রুকু করে রুকু করতো বেদান্তের জন্য সঞ্জিতা করে হেও করতো এই হাদিস তো সাহাবায়ে কেরাম শুনছেন আয়সা শুনছেন এরা কেন নামাজ পড়ছেন সম্পর্কের সম্পর্ক আয়সা তো সবচেয়ে বেশি মুসলমান যারা আছে আজওয়াজের মধ্যে তাতে মাথা দিচ্ছা খালি শব্দ দেখলে কথা বলছেন শব্দ দেখলে তো বাংলাদেশে যে আশা দেখো গাড়ি আমল করবো ফিরে খাবার ফিরে পুরুষদেরকে বলছেন আমি যে না হুজুর পুরুষ আর মহিলাদেরকে বলছেন আল্লাহ কোরআন বাস আলু হুন্দামে বড়াই হিজাব এই মহিলা জাতি পুরুষ জাতি আজওয়াজ মুতাহারাত থেকে তোমরা মশলা শিখো মেয়েরা যে হযরত আয়েশার থেকে মশলা শিখো হযরত আয়েশা কেমনে নামাজ এটা দেখতো না ফাতেমা কেমনে নামাজ এটা দেখতো না না দেখে শব্দ দেখে খালি শব্দের দিকে তাকাইলেই গুমরাহের পথ আমল দেখতে হবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আজমাইন আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন আকীদার কথা বললাম যুক্তি তর্কের কথাও বললাম মেরাজ থেকে পাইলাম কি গতকালকেও বলছি আল্লাহ তাআলা আমাদেরকে যেন নামাজ পড়ার তৌফিক দেন মহিলারা অনেক আইছেন আরো 2 দিন পর্যন্ত ওয়াজ তাফসীর হবে মহিলারা আকীদা ঠিক করত পুরুষের নামাজ ভিন্ন মহিলাদের নামাজ আচ্ছা কই চাই পুরুষের পর্দা হইল কমন নাতির থেকে আদু পর্যন্ত মহিলারা আল্লাহ মসজিদ শুরু করে দেব সব করলে এটা যদি মানুষ মানুষ না যেটা পুরুষের মতো করবো পুরুষের পর্দা কথা আমরা যেরকম রাতে করছি নাতির থেকে আদু পর্যন্ত মহিলার পর্দা কই পর্যন্ত মাথার চুলতে নিকা ভাব করতো এখানে পুরুষ আর মহিলা ব্যস্ত আছেন না নাই পুরুষরা হাত বাঁধবো নাভির নিচে হাঁটি কাছে মহিলারা হাত বাঁধবো মহিলার ডিজাইনার পুরুষের ডিজাইনে এরকম ডিজাইনে তো ব্যস্ত হচ্ছে এখন বুকের ওরা হাত লাগে একটু আলা তিন না তাইনার মধ্যে আছে ওয়ান হার তো কুরবানি করো এটা আর বুঝে না ফসল নিলে না থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা রুকুত পুরুষের মতো না পুরুষের হইল
মাথায় আর ফিসা সমান থাকতো। মহিলাদেরকে বলা হয়েছে সামান্য ঝুঁকলে একবারে বেড়ে দিলাম মহিলা ঢুকু বললে কিরকম যাবে। সজিদার মধ্যে হুজুর সাহেব বলছেন পর্দার দরকার, পুরুষের মতো পর্দা বলে মহিলারা কিন্তু সজিদা গেলে মহিলারা খুশি মুশি থাকে, খুশি মুশি এই হইল আলামত। মা বোনরা গেলেই বললাম নামাজও আমাদের শিখতে হবে। আচ্ছা বলেন তো, হুজুর সাল্লাল্লাহু তো মেরাজের রাত্রে নামাজ হয়েছেন, আবার গেলাম বুঝিয়া হ্যাঁ বলি না সকালে আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়েছেন মেরাজের পরে, মামার বড় দিয়েছে মেরাজও। এর আগে হুজুরের নামাজ হলো, এটা ফরজুরও দিয়েছে না, হুকুম হয়েছে না, খালি মানে দাওয়াত। এখন জিব্রাইলকে পাঠাইছেন যে নবীর হুজুর শিক্ষা দাও। আমি তো কোরআনে আসিনি হুজুর কথা, জিব্রাইলের কি দরকার পড়ছে? কোন বই দেখে ওই জায়গায় বকালেছে, আমিও বই দেখে কোরআন শরীফ ওজুর কথা আসেনি না না জিব্রাইলে পাঠানোর দরকার আছে। প্র্যাকটিক্যালি জিব্রাইলে ওজু শিখে হুজুর ওজুর তালিম দিয়েছেন জিব্রাইল। এর ফলে আল্লাহ রাসূল বলেন আবার জিব্রাইলে পাঠাইছেন নামাজকে শিখাও। উস্তাদ সাগরিদ থেকে শুট হইতে পারে, সাগরিদ তো ডিগ্রি লইতে লইতে উস্তাদ থেকে বড় হয়ে যাবে, ঠিক না? ও আর শহীদের বিসিডি পড়াইছে কেন? আমরা প্রধানমন্ত্রীর মাস্টারে পড়াইছি, মাস্টারও প্রধানমন্ত্রী ডুবে জিব্রাইল তো মাস্টার। আল্লাহ রাসূল আম্মানে জিব্রাইল, জিব্রাইল একেবারে নামাজ শিক্ষা দিয়েছে। প্র্যাকটিক্যাল কেমনে রুকু হবেন, কেমনে কোরআন তো না দিলে যাই করে নামাজও ফরজ হয়েছে, জিব্রাইল আমার দরকার পড়ে গেছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শিখাইছেন সাহাবায়ে কেরামকে, সিলসিলা হযরত উসমান গনি সাগরিদকে ওযু শিখাইয়া বলেন ওযু শিখাইছেন। আমরা ছাত্রে ওযু যতই শিখাই এর বড় ভুল করি, ওযু হয় না তো বুঝে কিতাবে আর ওযু কিতাব তো পড়ার করে বাইরমপুরি হুজুরের নাম তো আর আমরা সিলেট বাসীর জানার অভাব নাই। মহাদেশ না শুধু মহাদেশ, যার খবর থেকে খুঁজবো পাইতেছে 2 বছর আগে আবার গ্যাস পাইতেছে, সারা ভারতের মধ্যে অদ্বিতীয়। আরেকজন ওনার দৃষ্টান্ত পাওয়া মুশকিল আছে। হাদিস পড়াইছেন কতদিন, ওজো গেছেন ওজো তো আর কেমনে করা ওই যে বাবা রে বাবা অন গিয়া যাতা কিতাব পড়লাম আর বেলা সব শেষ, একটা কাম লাগছে না। অনেকজন তোমার পয়লা দিন তো নিজে পড়ানো সব কিতাব পড়ার হয়েছে প্র্যাকটিক্যাল। হযরত উসমান এখানে ওযু করাইয়া বলেন হ্যাঁ কাযা ওযুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে হুজুরে ওযু শিখাইছেন তোর শিখাবে। সুবহানাল্লাহ, এইভাবে শিখছিলাম আমরা নবীর। আল্লাহ তাআলা বলেন আমরা সময়ও শেষ হয়ে গেছে, আজকের কথা এখানে শেষ করবো, আগামীকালকে অন্য সাবজেক্ট চাইব, আরো 2 দিন আছে। বক্তাও আইতেছে আরো ইংলিশ, আরবি, বাংলা সব নাতে বক্তা। আল্লাহর কোরআন শরীফ হাদিসে প্রবাসন আলিম আছে, আমরা নবীরে আল্লাহ কয় কিটা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি। আমরা নবী বিশ্ব নবী, সরদার নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী, সবচেয়ে গুণ। তো আল্লাহ এর আগে খালি পয়গম্বরদের কথা কইলে এই যে পয়গম্বরদের লিস্টে দিলাম তোমার,
এরা আমি হেদায়েত দিছি ফাবি হুদাহু মুক্তাদি, তাদের অনুসরণ করে তুমি। যার অর্থ হইল না এখনো শরীয়ত না হওয়া পর্যন্ত, আমার নির্দেশ না বন্ধ, তাদের অনুসরণ করে। ওটাই বাপ রহিমুল্লাহ আগেও যেন না, মাথাও যেন না, বই বছর হয় না, আমরা জানছি সেটা বুঝে নবীরে বাবার কাছে কোরআনের তর্জমা দেওয়া গিয়া যে ওই এদের অনুসরণ করবায় যত সময় পর্যন্ত নতুন কোন হুকুম শরীয়তে না আসে। এই জন্য ৭২ নামাজের আগে গাড়ে হেরার মধ্যে যে হুজুরে আবাদত বন্দী করতেন কেমনে, কেউ শরীয়তি হয়েছে না, নবুতি হয়েছে না, ওই আগের পয়গম্বরের কিতাব করতেন। সূরা ফাতিহা বলেন নি, আমি বলি আপনার নামাজ বলেন না, এখানে কিতা আছে, এই জন্য সিরাতুল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও, সুধা রাস্তা। এরপরে কিতা সিরাতাল লাযিনা, সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও আল্লাহ। আব্দুল কাদের জিলানীও কইছেন, আমরাও কই, হুজুরেও কইছেন, সবাই লিখে রাখছে যে দরকার। সিরাতুল মুস্তাকিমের আর হুজুরে কইছেন না, উনার দুয়ার আমরার দুয়ার মধ্যে হেদায়েতে ব্যস্ত আছে। আইদার আদার বেনহালাদার গাইস হরতে বরওয়ায় মিরাসি বরওয়ায় মাইস, আল্লাহ পর্যন্ত পৌঁছা অগণিত সিঁড়ি আছে। একখানে উঠে দাঁড়াইয়ে খেত না, আগে বাড়ার চেষ্টা করো। যখন পয়গাম্বরে বলবেন এই দিনে আপনার অর্থ হলে আরো যেটা বাকি দিতে দেও। আব্দুল কাদের জিলানী কইলে এইটার অর্থ এটা ওই জায়গা তো যা পাইবার পাইছে, আরো যে বাকি দিচ্ছে এটা। আর যে কালে নয়া মুসলমান হয়েছে এত বলে ইমানের দরকার, নমাজের এই দিন। এখন এর পরে যায় সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও, সিরাতাল লাযিনা আসেনি তো আছে সূরা ফাতিহার মধ্যে। আল্লাহ কি গায়ে তুই যে সিরাতে মুস্তাকিমের হেদায়েত, সিরাতে মুস্তাকিম কিতাবে তুই যে সিরাতে মুস্তাকিম আমার কাছে সিরাতে মুস্তাকিম কোনটা বন্দায় হয় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমি কিছু বুঝি না আল্লাহ, আগে দাঁড়ালে তুমি সুতা করতে হেলার মতো নমাজ হয় কিন্তু এটা আর বাইরে যাবে আমি যেমন নমাজের ধরছে কথা বলছেন না, নমাজের বাইরে কিতাব আমি যাবো এই সিরাতাল লাযিনা হয়েছে মুনাফিক। কি যেন কয় আমি বুঝি না। আনাম চালাই নবী সিদ্দিকের সোহাদা এদের কিন্তু রাস্তা তুমি চালাইতে ওই রাস্তাটা আমার দেয় বাইরে যাবো আমি যাবো, আমি কম বুঝি কেন আমার যত কথাই আসলে সেরা ফাহিমতু, আমি যে রাস্তা বুঝি রাস্তা আমার বদলে কি তাহলে কথাটা ঠিক না, আমি যাবো নমাজে শিক্ষাটা কেটে দিচ্ছে আল্লাহ এইভাবে দোয়া করবে। আনামতা আলাইহিমের তফসির কি উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন উলাইকা হাসুনা রাফীকা। যেগুলো মাথা ব্রেন নষ্ট, যে কইব আমি বুঝি গুমরাহির পথে, আমি কিছু বুঝি না আল্লাহ যে বলতে আইস সিদ্দিকিনের মধ্যে গেড়া গেড়া, সুরাতার মধ্যে গেড়া গেড়া, সালেহের মধ্যে গেড়া গেড়া, সালেহের ডক্টর ইসমিত বড় বড় ডক্টর সালেহের চোখে দেয় না, সিরাতাল লাযিনা কই না আনআমতা আলাইহিম যারা আন-নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা আরেক আয়াত আল্লাহ তাফসীর করে দিয়েছে। আমরা এটাই চাইতাম যারা চলে গেছে দুনিয়ার থেকে, আমরা বুঝেছি না আল্লাহ পথে আমরা বুঝতে শেষ চলেছি।
উস্তাদে পড়াই যায় জীবনে তাপপাতিয়া না দিন তাপপাতিয়া না ডিগ্রি পড়াইলাম যত ইন্টারভিউর দরকার নাই আমার করে দেব না তাপপাতিয়া দা আবিলা কত পড়াই চলা যাবে তিব্বা তিব্বা না না তাপা মাথা পুরন করে নেবে অঙ্কুরে পুজো দেয় তিব্বাতলা তিব্বা আসলে সাফার করতে তাপপাতি ওইটার নাম হইল ইমান আরেক মুসলাম আরেকটা নাম দিয়েছে এটা তো তিব্বত তিব্বত করলাম হয় না বুঝো তা আসলে তাপা আপনি যেতে করেন সারা দুনিয়া পাইছে তাপপাত আমি ওদিন বললাম তাপপাত আপনার নয়া বইনা ছিল তিব্বত আরো দিন এটা তো তিব্বত মানে না যতই মেসাবে যায় একটু মানাবো তাপপাত এটা তার ইমান আর ইকিন আসলে বুঝলি ঠিক থাকো তিব্বত তিব্বত খাবার করতে হবে এখন হুজুর এখন আচ্ছা কাম কর চোখ মুছ তাইয়া দেখলো ওর মানুষ দেখা দেখে লোক মানুষ বেসব তো যাবে ছাত্র পড়াইলাম আমার চোখ মিলে থাকে দেখে লোরে মাহফুজ লেখা তিব্বতীয় দাবিলা বুঝলি না সাম্বা লোক মাহফুজ দেখছো 24 ভাই না কোন মৌলানা তোরা করছো আর কোন ইসিম পড়ছো আল্লাহ রসুল সাম দুই দুটা করে লেখা বাবা তুমি আর কোন কাম করছো তোমার তিব্বতীয় লাগাইছো আসলে সাম্বা মামাইটা ভাল্লা না আমরা তো এবারও নেই যাই নয়া নয়া আইয়া দেখছি আমেরিকা লন্ডন কেনাডা নয়া তো তোর বাপটা গাড়িতে থামাইয়া ধরেছ এরা মাজা খাইব যেটা দেখে আমি এক মুরব্বী আমার তো বয়স হয়েছে এর লেগে বইতেছে আপনাদেরকে 90টা ইসলাম 90 পয়লা পয়লা 90টা এক মাস রয়েছে আর এখন 27 বছর কেউ বিবাহ 27 বনে করেছে 7 বছর 10 বছর হয়েছে দেশীয় মানুষ খাওয়ারে ছিলেন না আমরা ময়ূরের নাচে সকলে বাবা দেয় তত ভাজি গোষ্ঠী আছে ময়ূরের নাচ খাওয়া মেয়ার সব হয়েছে ময়ূরের নাচ সকলে বাবা আমিও খাবার ময়ূরের নাচ না আমি আমি কি কম অন্য নাচ যখন শুরু করছে এখন ওগুলো খালি আসে সাবা থাকছে ওই দেখা নাচ কেমন কম হয়েছে নাচ তো তোমার ঠিক হয়েছে কিন্তু ময়ূরের হান্ডাই করছো তোমার না খাওয়ার নাচ ময়ূরের নাচ দেখা দেখি দেখা দেখে দেখা দেখে ঠিক বুঝতে হইব আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সহযোগিতা ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি গেলা এবার তো অ্যাড্রেস করি আবু হানিফার কবর ইমাম শাফি বড় ইমাম না কুরাইশ বংশ বিয়া শাদী করেন তার মারে বিয়া করছেন ইমামে মোহাম্মদ তাহলে আবু হানিফা হলেন দাদা উস্তাদ গেছেন বলতাম একটা বন্ধার দেশে আবু হানিফার উপর আব্দুল কাদের জিলানীর কবর বগদাদ আহমদ বিন হাম্বলের কবর বগদাদ বগদাদ একটা নাম আছিল আগে দারুস সালাম বেহেশতের নাম দারুস সালাম বগদাদের বইতো দারুস সালাম এই সময় মনসুরের বানায় দিয়েছিলাম সবের কবর বগদাদ আবু হানিফার বাড়ি কুমা কিন্তু কবর বগদাদ গেছেন ইমাম সাহেব আবু হানিফার কবর জিয়ারত করে দাদা উস্তাদ
আসুন না মগরিবের টাইম আছে লগে দলবল আছে ইমাম মালিকেরও সাক্ষী দিচ্ছে বহুত বড় মহাদেব সব তো টাইটেল আছে না সাফি পলওয়ার আছে না এসব সাফি মুজাবের না লোক বেশি ইন্দোনেশিয়া মালিকে মুজাবের লোক বেশি তাইও মুজাবের ইমামদের হইল ইজমা যে কোনো ইমামের পিছনে নামাজ এর লেগে মক্কা ছিল আমরা নামাজ যে কোনো ইমামের পিছিয়ে মুহাদ্দিসের পিছিয়ে নামাজ হয় এটা বলে কোনো একতলাপ নাই ইজমা মানে উপায় নেই আরেকটা ইজমা হইল যে যেটা মনে চায় তলফিক ফিল মুজাবিদ হারাম এটাও ইজমানের মশলা সমস্ত ইমামের মশলা হইল যারা ফলো করবে একটা ফলো করবে দুইটা মশলা হয়ে যায় আমার আর তোমার কথা হইবনি যারা ইমাম সবে ইজমা করছেন এর মধ্যে যে যারে ধরো একটা হয়ে গেছে প্রত্যেক ইমামে বলছেন যে কোনো ইমাম বলছেন নামাজ পড়ো নামাজ আর কিটা কইছে যেটা তো একটা নাকি বিপদ হবে দল শেখবেন মজা ভাড়া ইমাম সাহেবের মতো গেলে মগরিবের টাইম আছে সাহেব মোজাবের যদি জোর একা রাত বিসমিল্লাহ দূরে ভরুন লাগে বিসমিল্লাহ দূরে পড়ছেন না যখন গাইবের মজলুমে আওয়াজ বললেন আমি না দূরে পড়ছেন না মামা শেয়ার হয়েছে এমন মুড়ি টানে সাকিরে এরা দৌড়ে লেগেছে তুই কিন্তু মোজা পাতে এসে বিসমিল্লাহ বল আমি বল কিন্তু প্রশ্নের কথা ওই ইমামে সাবিতা বলেন তোরা মতো বেয়াদব নামে আমার দাদা উস্তাদ ইমাম মাসাল ইগর থেকে আমি দিয়ে ইসলাম মোজাব শিখছি আমার মোজাব তো আমার দাদা ঠিকই আছে আদব তো রক্ষা করতে হবে দাদা উস্তাদ এখানে যা জিজ্ঞাসা মশলা দেয় আমার দাদা উস্তাদ তো দাদা উস্তাদ কেন বলে আদব আদব কায়দা কিচ্ছু নেই দেখানো লাগে একটা দুর্মা লাগে যারা এইসব করে আমরা সুলামান না বুঝতেই করে সুযোগটা হইল তারা হাসে নদী যাইবা আমরা নমাজ হয়ে গেলে ভূত বাবু একটা বলছি হতো আমরা নমাজ হয়ে নিয়ে ওদের দিকে বললাম বলছি ওই না ওই না পেলে কেঁদে আমরা নমাজ হয় না কেমন পর্যন্ত কথা বলতে তোমাকে আমরা নমাজ হয় না আমরা নামাজ যদি ও আর নাই লেখো হয় না করে লিখে দেবো তাহলে তোর কোন মুক্তিতে লেখা কেমন পর্যন্ত সম্ভব কোন মুক্তির কথা বলে আমরা নামাজ হয় না কিন্তু জন্ম বেশি না তাহলে এটা যাইব কার হয়ে শাহবাগ পর্যন্ত যাই বসবে সিলসিলা আছে না আবহাওয়া অন্য ছিল হতো নাকি আবহাওয়া আব্দুল্লাহ মসুদ শাহবাগ তেরানো এটা লিখতে পারতো না বলতে পারতো না কোনো মুক্তি হয়ে যাচ্ছে সেটা বাবা যদি নমাজ একটা তো বলতে হয় না প্রভু না তোমার লিখে দে আমার তোর মুক্তি থেকে লিখা এটা সম্ভব না যদি নমাজ হয়েছে বাবা কি খেলে হাম হাম করতে একলা যদি চেষ্টা করে তোর উদ্দেশ্য নমাজ যদি আমরা রয়েছে ঠিক আছে না করো তোর বাপ দাদারা জন্য করছে ও ভূত আজকে ওয়ানাতে লিখে দে সিফারসা পেলে আম তোর চাকর কুন্ডা লিখে দিত আল্লাহ রসুল বলছেন আলাইকুম বিসুন্নতি আর কিটা বলছেন অনেক আলিম আছেন সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আলাইকুম বিল হাদিস কিয়ামত পর্যন্ত কোন হাদিস দেয় না হাদিস মানো হাদিসের মধ্যে আছে হুজুর সাহেব নয় দিতে তিনটা দিকে রাখবেন আপনি আমল করবেন হাদিসের মধ্যে আছে হুজুর জন্মের পরে সময় আল্লাহু আকবার কবিরা আলহামদুলিল্লাহ আমন কাসীরা এটা বলছেন হুজুর তুই আবার বলমা মাগো কেউ লিখে ফোন দিবি হাদিসে তো সব কিছু আছে মেরাজের তো হাদিসের মধ্যে আছে হাদিসের আমল করা সম্ভব না
এই জন্য আল্লাহ রসুল কি পেয়েছেন আলাইকুম আমার সুন্নতের আমল। এই জন্য নাম হইল আহলুস সুন্নতে ওয়াল জামাআহ। আমার মা বোনদেরকে লক্ষ্য করে কইলাম যে নামাজ শিখতে হইব। আল্লাহ রসুল নামাজ জিবরাইলকে শিখেছেন, হুজুর সাহাবাদেরকে শিখেছেন, সাহাবারা তাবেঈনদেরকে শিখেছেন। কেমন মহিলাদের নামাজ ভিন্ন, সব মশলাই ভিন্ন, ডোক ডাক ভিন্ন। আমরা জুড়ে কেরাত করি, মহিলারা জুড়ে কেরাত করে কেন তো আমল কর বুঝছেন আমার মতো নামাজ বেহুদার তো মেয়ে লোকের রাস্তা করেছে। জমাত আমাদের জন্য আছে। মহিলাদেরকে আল্লাহ রসুল বলছেন নিষেধ করল না, নিষেধ করল না, যদি মসজিদ হয় তোমার নিষেধ করল না। আবার ঘাটানোতে বলছেন মহিলাদের নামাজ গর্বেই আসল। কি হাদিস অবস্থা? সবচেয়ে বড় মুফতি হলেন আয়েশা, হযরত আয়েশা, হযরত উমর খলিফা, বুখারী শরীফে আছে। হযরত উমর জিজ্ঞাসা করলেন আয়েশাকে কি করা? আয়েশা বলেন হুজুর জিন্দা থাকলে হুজুরও নিষেধ করলেন। এই কথা শুনে হযরত উমর মহিলাদেরকে নিষেধ করে দিচ্ছে, তোমরা মসজিদ হয়ে যাবে ঘরে নামাজ পড়ে যাও। উমর যেটা কম বুঝে নিশ্চয়, হ্যাঁ উমর থেকে বেশি বুঝে। হাদিস হইল দুইটা, একটা হলো আইতে চাইলে পড়লে নিষেধ করে, কেউ নিষেধ করতে মধ্যে মদিনের জন্য যাইছিল, কিন্তু বলছিল কোনটা সব কোনটা ঘরে আমার সব বেশি। এই যে আমির আবাদত ইসলাম একসঙ্গে ওয়াজ করছি, উনার মুফতি, উনার উস্তাদ, আমার উস্তাদ, আমাদের তো গরুই এটা হরমের চিত্রে ওকে যদি জমাদের সব প্রকার আল্লাহ এটা কম বলছে। বিশ্বরুলে যে মাদ্রাসা সিরাজগঞ্জের বিশাপ সন্দীপের 105 তোমরা চিন্তাই করো, তোমার কোনটাই ঠিক আছে। ও গরুই হরমের ভিতরে সব তোকে জমা দিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমার মাফ করবেন, বাকি আমার তো আমার তো 2 দিন আছে, সোমবারে সকালে ইনশাল্লাহ বাংলাদেশ। আজকে মক্তসর দোয়া করে আল্লাহ আমাদেরকে আমাদের মাহবুবদেরকে দিনের সময় দান করো, আল্লাহ দিনের বুঝ দান করো, যা শুনলাম আমল করার তৌফিক নসিব করো, ঈমান আকীদার হেফাজতের তৌফিক নসিব করো, বদদিনের থেকে বাঁচাও, বেঈমানের থেকে বাঁচাও, औलादদেরকে রহমত বানাও, মাল দৌলতকে রহমত বানাও, জওয়ানিদেরকে সেবা দেও, যাদের যত সমস্যা আছে আল্লাহ গায়েব থেকে সমাধান করো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সময় যত বেশি মাফ করবে